إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটা বই ধরে পড়তেছি। এক সপ্তাহে এটা পড়ি, আরেক সপ্তাহে দ্য মিউজিক মেড মি ডু ইট এটা পড়ি। এই সপ্তাহে আমরা পড়বো দ্য ম্যাগনিফিসেন্স অফ দ্য কোরআন। প্রায় শেষ চলে আসছে আমরা বইটার, আলহামদুলিল্লাহ। তো আজকে যে সেকশনটা পড়বো বা যে অংশটা পড়বো সেটার হেডিং হচ্ছে রিসাইটিং দ্য কোরআন ইজ এ প্রফিটেবল আন্ডারটেকিং। বলতে যাচ্ছেন যে এটা একটা লাভজনক ব্যবসা, এই সেন্সটা হচ্ছে এটা। আর ব্যবসাটা দুনিয়ার সেন্সে যে ব্যবসা সেটা না, আখেরাতের প্রাপ্তির ব্যাপারে বা আল্লাহর কাছ থেকে প্রাপ্তির ব্যাপারে। দুনিয়াও আছে প্রাপ্তি, বাট মেইনলি কিসের ব্যাপারে বলতেছেন, আখেরাতের ব্যাপারেই বলা হচ্ছে এখানে। এখানে শুরুই করছেন দুইটা আয়াত দিয়ে, সূরা ফাতির 35 নম্বর সূরা 29 নম্বর এবং 30 নম্বর আয়াত দিয়ে বলতেছেন, ভেরি দোজ হু রিসাইট দ্য বুক অফ আল্লাহ, ব্র্যাকেটে কোরআন, এই কোরআন, এন্ড পারফর্ম আস সালাত, যারা কোরআন তেলাওয়াত করে এবং সালাত আদায় করে বা সালাতি করে, কায়েম করে, and spend in charity out of what we have provided them. এটা কোরআন একটা স্টাইল, সবসময় বলেন আর কি, তাদেরকে যে দিছি তার থেকে খরচ করে, যাকে যা দিচ্ছেন আল্লাহ সেই অনুযায়ী বা তৌফিক অনুযায়ী। সিক্রেটলি অ্যান্ড ওপেন, গোপনে অথবা প্রকাশ্যে। কখনো গোপনে করাটা যায় না। যেমন রাস্তার উপর একটা লোক এসে আপনাকে যদি বললো যে তার কোন একটা বিপদের কথা বললো এবং আপনি কনভিন্স যে বিপদটা সত্যি, তখন তার সিক্রেটলি হয়তো স্কোপ থাকে না। বাট সাদাকা বা ভলান্টারি যেটা কম্পালসারি না, অর্থাৎ যাকাত না, সেটা সিক্রেটলি দেওয়াটাই উচিত বা সেটাই প্রিফার্ড বা সেটাই অ্যাপ্রিসিয়েটেড। হোপ ফর এ শিওর ট্রেড গেইন দ্যাট উইল নেভার প্যারিশ। তারা একটা লাভের আশা করে যেটা কখনো নষ্ট হবে না। মিনিং হোয়াট? তারা এমন কারো কাছে লাভের আশা করে যিনি মেনিফোল্ড দেন, যার ওয়াদা মিথ্যা না এবং যেটা কখনো নষ্ট হবে না, যেটা হিসাব হারাই যাবে। আমাদের এখানে দুনিয়াতে দেখা যায় যে আমরা একটা কোথাও, অনেক সময় দেখা যায় যে কোথাও একটা কিছু কিনছিলাম বা কোথাও ডিপোজিট করছিলাম কোনো টাকা বা কোনো শেয়ার, যেমন সমবায় সমিতি আছে, আমার ওই যে ধরেন কোঅপারেটিভ বুক সোসাইটি আছে, এটা অনেক পুরানো সমবায় এফোর্ট। আমার শ্বশুর মারা যাওয়ার পর ওইখান থেকে টেলিফোন করছে যে আপনার শাশুড়িকে বললেন এগুলা নিয়ে যেতে পারি, ক্লেম করে নিয়ে যেতে, ডেথ সার্টিফিকেট এসব দিয়ে। এখন এগুলা কবেকার ব্যাপার, হয়তো 60s এর ব্যাপার বা 70s এর ব্যাপার, এগুলো কোথায় আছে, শেয়ার কে করছে কোথায়, এই লাভটা কি হলো? এই লাভটা হারাই গেল না? কিন্তু আল্লাহর কাছে যে হিসাব, এটা কখনো হারাবে না, এটা হারানোর ব্যাপার না। তো বলতেছেন যে ট্রেড গেইন, হোপ ফর ট্রেড গেইন, মানে যারা এই কাজগুলো করে তারা আশা করে একটা লাভের আশা করে, দ্যাট উইল নেভার প্যারিশ, যেটা কখনো নষ্ট হবে না, হারায় যাবে, যেটার কাগজপত্র হারায় যাওয়ার কোনো ব্যাপার নেই। দ্যাট হি মে পে দেম দেয়ার ওয়েজেস ইন ফুল অ্যান্ড গিভ দেম ইভেন মোর, তাদেরকে পরিপূর্ণ প্রতিফল দেওয়া হবে, অ্যান্ড গিভ দেম ইভেন মোর, আর বেশি দেওয়া হবে, আউট অফ হিজ গ্রেস। এটা আমরা তো সবসময় বলি যে গ্রেস ছাড়া, শুধুমাত্র হিসাবেরটা হইলে আমরা শুধু হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবো। ম্যানিফোল্ড গ্রেস, এবং আল্লাহর তো কোনো অভাব নাই দিতে, চানও দিতে। এই এই মানব সন্তানকে বা মানুষ জাতিকে আল্লাহ অনেক যত্ন করে বানাইছেন। যদিও জাহান্নামের আগুন হবে, মানে জ্বালানি হবে অনেক মানুষ এবং অনেক পাথর এবং মানুষ হবে জাহান্নামের জ্বালানি, এটা আল্লাহরই কথা। তথাপি কিন্তু জাহান্নামের উদ্দেশ্যে বানাইছেন অনেক যত্ন করে। ওই যে আমি একটা বলি না মাঝে মাঝে যে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন।
বেস্ট অফ দ্য বেস্ট হিসেবে বানাইছেন, কিন্তু মানুষ তখন মানুষকে যে চয়েসটুকু দিচ্ছেন সেই চয়েসটুকুর বদৌলতে বা সেই চয়েসটুকুর জন্য বা সেই চয়েসটুকুকে মানে মিস ইউজ করে তারা অনেক সময় লোয়েস্ট অফ দ্য লোতে পরিণত হয়। কিন্তু বানাইছেন মানুষকে কিন্তু বেস্ট ফর্মে, বেস্ট মানে ফর্ম ইন অল সেন্স আর কি, ইন্টেলেক্ট বলেন বা চেহারা বলেন বা বলেন, প্রত্যেকটা জিনিস যত্ন সহকারে বানাইছেন আল্লাহ, বা করে বানাইছে। শখের বলেন না, একটা শখের ব্যাপার বলেন না, যে জন্য ফেরেশতাদেরকে ফেরেশতাদের কাছে প্রমাণ করছেন যে, বা দেখায় দিচ্ছেন যে হাউ তাদের চেয়ে সুপিরিয়র কিভাবে, মানে এই ইন্টারেক্টের সাইডে বা এই ব্যাপারে তাদের চেয়ে সুপিরিয়র, বা মানুষকে এমন জ্ঞান দিয়েছেন যেটা তাদেরকে দেন, এন্ড সো অন। আচ্ছা, তারপরে বলতেছেন হি ইজ অফ ফরগিভিং, মোস্ট রেডি টু অ্যাপ্রিশিয়েট গুড ডেটস, এটা ব্র্যাকেটে আসতেছে গুড ডেটস এন্ড টু রিকম্পেন্স। অ্যাপ্রিশিয়েট মানে ভালো কোনো কাজ করলে সেটাকে প্রশংসা করা অথবা সেটার বিনিময় দেওয়া, এটার ব্যাপারে আল্লাহ সবচেয়ে সবচেয়ে বেশি মোস্ট রেডি টু মানে অ্যাপ্রিশিয়েট, মানে আল্লাহ সবচেয়ে বেশি এটাকে অ্যাপ্রিশিয়েট করতে পারবে। মানুষ যেটা অ্যাপ্রিশিয়েট করতে পারবে সেটা, আমরা যেমন অ্যাপারেন্টটা দেখি, চোখে যেটা দেখা যায় সেটা দেখি, বাইরে যেটা দেখা যায় যেটা দেখি, শো অফটাকে আমরা অনেক সময় সৎ কাজ বলে মনে করি, কিন্তু আল্লাহর কাছে ব্যাপারটা সেটা না। একদম সবচেয়ে অসহায় যে মানুষটা, যার নিজের ঘরে খাওয়ার নাই, সে হয়তো তার খাবারের রুটির থেকে অর্ধেক রুটি দান করছে, আল্লাহ সেটা অ্যাপ্রিশিয়েট করেন, সেটা দেখেন, সেটা বোঝেন এবং সেটা ইভ্যালুয়েট করেন। এই সেন্স গুলো আসছে আর কি। তো এই আয়াতগুলো নিয়ে বলতে গিয়ে ইমাম কুরতুবী, আপনারা জানেন যে ইবন কাসির, তাবারি, এই দুইটা তফসিরের পরেই কুরতুবীর তফসিরের কথা আসে বা নাম আসে, যখন আগের আগের দিনের বা ক্লোজার টু রাসূলের সময়, যত ক্লোজার তত তত পিওরার, এরকম একটা সেন্স আছে আমাদের, মানে ক্লোজার টু দা রুট। তো সেই ইসে কুরতুবীর তফসিরটার কথাও আসে, এবং আমাদের দেশেও দেখবেন যে এখানে যখন ট্রান্সলেট করা হয় তখন তাবারি, ইবন কাসির এবং কুরতুবী, এই তহিদ পাবলিকেশন বাইরা তারাও কুরতুবীর তফসির ট্রান্সলেট করছে। আমি জানি না শেষ করছে কিনা, বাট ইন পার্ট তো করছেই। তো এই আয়াত বা এই আয়াতগুলোর কথা বলতে গিয়ে উনি বলেন, দিস ভার্স ইজ দ্য ভার্স অফ রিসাইটার্স। এটা হচ্ছে যারা কোরআন পড়ে, অফ দ্য কোরআন ব্র্যাকেট বলছেন, কোরআন যারা পড়ে, কোরআন যারা তেলাওয়াত করে বা কোরআন রিসাইটার্স যখন বলবেন, এই সমস্ত লিটারেচার রিসাইটার্স বললে কেবলমাত্র তোতা পাখির মতো পড়া বোঝায় না। এই সমস্ত লিটারেচার যখন রিসাইটার বলা হবে, তখন পড়া, চিন্তা করা, ভাবনা করা এবং অ্যাপ্লাই করা সবকিছু আসবে। Is indeed for those among them who both have knowledge of the Quran and apply that knowledge in practice, এই যে বললেন যে নলেজও থাকবে এবং অ্যাপ্লাই করবেন প্র্যাকটিসে, তাদের কথা বলা হচ্ছে। এইটুকু কথা কুরতুবী। As Imam Qurtubi rahimahullah stated, Allah praised reciters of the Quran for consistently reciting it. আল্লাহ প্রেজ করছেন তাদেরকে কেন? কনসিস্টেন্টলি, মানে একদিন পড়লাম, এক মাস পড়লাম না, সেরকম না। এটা একটা রেগুলার থাকবে, যোগাযোগ থাকবে। আপনাদেরকে অনেকবার বলছি যে প্রবলেমস মুসলিমস ফেস ইন টুডেজ ওয়ার্ল্ড, এই বইটাতে যত সমস্যা, সকল সমস্যার সমাধানে ওই ভদ্রলোক বলছেন। প্রত্যেকটা চ্যাপ্টারে একটা করে সমস্যা বা এক ধরনের সমস্যা অ্যাড্রেস করছেন ওই বইয়ের। ওটা আমাদের লাগানো আছে, ওয়েবসাইটে লাগানো আছে, দেখতে পারেন আপনারা। আগের লেকচার, পুরানো দিনে, পুরানো বলতে হয়তো ৫-৭ বছর আগে। তো এখানে যত প্রবলেমই হয়েছে, সব প্রবলেমের উত্তরে উনি কি বলছেন? প্রথম সাজেশন হচ্ছে, বা প্রথম তদবির হচ্ছে, এলাজ হচ্ছে রিসাইট কোরআন ডেইলি। দেখবেন এখানে মানে প্রত্যেকটা বলতেছেন রিসাইট কোরআন ডেইলি। আচ্ছা, তো বলতেছেন যে কনসিস্টেন্টলি যারা কোরআন তেলাওয়াত করেন, আল্লাহ প্রেজ রিসাইটার্স অফ দ্য কোরআন ফর কনসিস্টেন্টলি রিসাইটিং ইট। এই জন্য প্রেজ করছেন ফর স্টাডিং ইটস মিনিংস, আর অর্থগুলা বোঝার জন্য বা চিন্তা করার জন্য অর্থ নিয়ে, অ্যান্ড ফর অ্যাপ্লাইং ইটস টিচিং। এই সব মিলে আসলো যখন এটা বলা হবে যে যারা করে, মানে শুরুতে আল্লাহ কি বলছেন? verily those who recite the book of Allah and perform as salat and spend
এই বলে যে ডেসক্রিপশনটা দিয়েছেন, এখানে রিসাইট বলতে যা বোঝাইছেন তার ভিতরে সবকটা জিনিস আসবে। শুধু এই জন্য আমাদের দেশে লক্ষ লক্ষ হাফেজ আছে, যারা হাফেজের মাদ্রাসা প্রত্যেক বৎসর বেরোচ্ছে। এই যে হাফেজ হওয়ার, হাফেজ বানানোর একটা যদিও হাফেজ কিন্তু অত্যন্ত সম্মানিত একটা ব্যাপার। হাফেজের আমরা আমরা একটা বই আমরা পড়ছিলাম বুকলেট, যেখানে ওই এল্ডার্স দের কথা, এটা হচ্ছে আব্দুর রাজ্জাক আল আব্বাদ, ওনার বই, মদিনা ইউনিভার্সিটির টিচার। ওনার একটা বই যে ইসলামে বয়স্কদের বা মুরব্বীদের রেসপেক্টের ব্যাপারে কি বলা, তো ওইখানে বলা হয়েছিল যে দুইটা কারণে এমনি রেসপেক্ট পাবে আর কোনো কিছুর বিচার ছাড়া। একটা হচ্ছে তার যদি সাদা চুল থাকে, অর্থাৎ পক্ককেশ, বা ওই ওই বয়সের মানুষজন যারা, তারা এমনি রেসপেক্ট পাবে যে কোনো সমাবেশে, যে কোনো জায়গায়। আর একটা বলছিলেন যে হাফেজ যারা, তাদের অটোমেটিক্যালি একটা রেসপেক্ট। কিন্তু হাফেজ যখন বলা হয় আমাদের দেশে, এই জাস্ট কোনো মতে রিসাইট করার ব্যাপারটা বোঝানো হয়। কখনোই কিন্তু এটার অর্থ অনুধাবন করা বা এটার অনুযায়ী জীবনযাপন করা বা সেই শিক্ষাগুলো জীবনে ধারণ করার ব্যাপারটা আসে না। আনফরচুনেটলি আসে না। কিন্তু হাফেজ যখন বলবো তখন শুধু শব্দের হাফেজ না, অর্থেরও হাফেজ হইতে হবে। বা ইসেরও হাফেজ হইতে হবে। ইমপ্লিমেন্টেশন, প্রায়োগিক দিকেরও হাফেজ হইতে হবে। শুধু তোতা পাখির মতো রিসেট করলেই হবে না। তাই না? মানে এইখানেই আমরা আমাদের ব্যর্থতা চলে আসে বা আমাদের ইফেক্ট থাকে না কোনো। দেখেন আপনি আমাদের আমাদের সমাজে এত হাফেজে মাদ্রাসা দেশে, আমি জানি না, আমার কাছে পরিসংখ্যান নাই। আপনারা যদি পরিসংখ্যান জানেন কেউ, দেখবেন যে কত অগণিত মানে হাফেজে মাদ্রাসা এবং হাফেজ বের হয়ে আসতেছে। কিন্তু তার ভিতরে ইসলাম ঢুকে না বা দিনের কোনো ঢুকে না। আপনার তারাবির সিজনে দেখবেন যে এভারেজ একটা মসজিদে যদি আপনি তারাবি পড়েন, আমি তো মনে করি ওই তেলাওয়াত শোনা গুনার কাজ হবে। শোনা বা তেলাওয়াত করাটা গুনার কাজ হবে। যে স্পিডে যেভাবে করা হয়, আপনি ওইখান থেকে একটা চেনা আয়াতও চিনতে পারবেন না। এত স্পিডে পড়া হয়। আপনি হয়তো এই আয়াতটা নিয়ে অনেক চিন্তা করছেন, এই আয়াতটার তাফসীর পড়ছেন। কিন্তু ওইখানে এমনভাবে পড়ল যে আপনি এটা বুঝলেন না যে ওই আয়াতটা পড়ে গেল। এই ব্যাপারগুলোর জন্য আমাদের জীবনে এটার কোনো ইফেক্ট থাকে না। কিন্তু আসলে যখন আমরা বলবো হাফেজ, তখন আমরা কি বুঝবো যে সে মুখস্থ যেমন জানে, শব্দগুলা জানে, অর্থগুলা জানে এবং জীবনে সেটাকে ইমপ্লিমেন্ট করে। কোরআনের পাতা ছিঁড়ে নিয়ে গিয়ে পরীক্ষা পাস করে না। কোরআনের পাতা ছিঁড়ে নিয়ে আন্ডারওয়্যারের ভিতর ঢুকায় তারপরে পরীক্ষার এসে আয়াত লিখে দিয়ে আসে না। এটাও করে বাংলাদেশে। এটাও করে। বাংলাদেশে কেন, অন্যত্র হয়তো করে। বাংলাদেশে তো ডেফিনেটলি করে আরকি এগুলো। তো ফার্দারমোর ইন দ্য অ্যাবভ মেনশন ভার্সেস, আগে উপরে যে আমরা পড়লাম যে আয়াতগুলা, আল্লাহ এই কোরআনের তেলাওয়াতকে কিসের সাথে তুলনা করছেন? বিজনেসের সাথে তুলনা করছেন। এটা কোরআনের একটা স্টাইল। অন্য জায়গায় অন্যত্রও আল্লাহ বলছেন যে কে একটা লাভজনক ব্যবসা করবা বা কর্জে হাসানা দিবা। আল্লাহ তো আর আসলে কর্জে হাসানোর দরকার নেই। আল্লাহ তো কিছুরই দরকার নেই। কিন্তু এই দুনিয়ার ব্যাপারগুলো আল্লাহ কি চান? যে মানুষ সেগুলা পারফর্ম করুক। মানুষের মাধ্যমে সেগুলা সাধিত হোক। আমি আগের দিন আরেকটা হালাকায় কোথাও বলতেছিলাম যে আ যে রাসূলকে আল্লাহ মুহূর্তের ভিতরে মক্কা থেকে জেরুজালেম নিয়ে গেলেন, জেরুজালেম থেকে ৭ আকাশ আসমানের উপরে নিয়ে গেলেন। যখন মানুষকে দেখানোর জন্য, ইতিহাসের জন্য, শিক্ষার জন্য, প্রয়োজনের জন্য হিজরত করলেন, তখন কিন্তু ১৪ দিন লাগায় মক্কা থেকে মদিনায় গেছে। সেই উটের পিঠে, সেই কষ্টের ভিতর দিয়ে, সেই যে কেন? কারণ আল্লাহ এই জিনিসগুলা মানুষের মাধ্যমে মানবিকভাবে দেখাইতে চান যে বা করাইতে চাইছেন, যেন আমরা এগুলোকে ইম্পসিবল মনে না করি। একজন মানুষ যিনি আমাদের মতো খাইতেন, আমাদের মতো ঘুমাইতেন, আমাদের মতো যার রক্ত প্রবাহিত হইছে, বা যার দাঁত ভাঙছে, উনি দেখায় দিয়েছেন যে কতটুকু পারফেক্ট হওয়া সম্ভব বা মানুষের এন্ডুরেন্স কতটুকু হইতে পারে। সো দ্যাট আমরা ওইটুক অ্যাচিভ করতে না পারলেও, ওই লেভেলে পৌঁছাতে না পারলেও টার্গেট ওটা থাকবে এবং আমরা ওটাকে অসম্ভব মনে করব। ভেরি মাচ সম্ভব মনে করব। নাহলে আমরা বলতে পারতাম এটা কি সম্ভব নাকি? ৫ ওয়াক্ত সালাত আদায় করা, আবার সংসারের কাজ করা, আবার বউদের অ্যাটেন্ড করা বা হোয়াটএভার বলতেই পারতাম আমরা। মানে অনেক মানুষ আছে না এখনকার মডার্ন যুগে বা এখনকার এই সময়ে কল্পনাই করতে পারে না যে ৫ বার সে মসজিদে যেত। আমি একসময় একটা অফিসে যাইতাম ঢাকায়। আমার জুনিয়র বন্ধু, জুনিয়র ফ্রেন্ড বলেন, যাই বলেন, ২ বছর জুনিয়র আমার। তার একটা ব্যবসা করতো সে। ওখানে একটা অফিসে যাইতাম। তো ওই অফিসে তো সে খুব রিলিজিয়াস ছিল বা এখনো আছে। বাট অন্য একটা ইসের আরকি। অন্য আমাদের ঠিক ইসের না, অ্যালাইন না।
সোজা সপ্তাহ তবলিগ করে আর কি। যাই হোক, তা নামাজের ব্যাপার তো খুব সিরিয়াস। আজান দিয়ে মসজিদ এসে নামাজ হইতো, আপনার অফিসের নামাজ হইতো। এবং ওইটার জন্য তো আগে পিছিয়ে ধরেন অফিসের এমপ্লয়ি 20 জন, তো 20 জনের টয়লেট তো আছে 2টা। তো অজুর লাইন লাগতো বা লাগতো, বেশ কিছুটা সময় যাইতো আর কি, এবং ওর জন্য সে ব্রেকও দিত। তা আরেকজন সেমি নাস্তিক কি ছিল, তার ফ্রেন্ড এবং আমার জুনিয়র। তো সে এসে একদিন বলতেছে, আমি ভাবতেছি আপনাদের জন্য একটা অজুর মেশিন বানাই দিই, মাথা হাত পা সব ঢুকাই দিবেন, করে একটা মানে সব ধুয়ে দিবে, মুহূর্তে ধোয়া হয়ে যাবে। মানে এই কথার পেছনের কথাটা কি? সে মনে করতেছে ইটস আ ওয়েস্ট অফ টাইম। এই যে এই যে আহ, এই সময় নিয়ে জোহরের সময় আধা ঘন্টা নিয়ে মানুষ অজু করতেছে, আহ, মোজা খুলতেছে, টাই খুলতেছে, এন্ড দেন এটা একটা ওয়েস্ট অফ টাইম আর কি তার কাছে মনে হচ্ছে। তো এই ধরনের মানুষ নিশ্চয়ই থাকবে যাদের কাছে মনে হচ্ছে 5 বারে কত সময় যাচ্ছে, প্রোডাক্টিভ সময়। টাইম ইজ মানি, এই পয়সাটাকে ইসে, সরি, এই টাইমটাকে পয়সায় ট্রান্সলেট করা যায় তো চাইলে। তো এই এই সমস্ত জিনিসগুলা যেন না হয়, বা এই সেজন্য রিয়েলি একজন মানুষ, রক্ত মাংসের মানুষের মাধ্যমে উদাহরণ দিয়ে, দেখায় দিয়ে, এপ্লাই করে দিয়ে আল্লাহ আমাদের বোঝায় গেছেন বা বোঝায় দিছেন যে ইট ইজ পসিবল, এবং এইভাবেই আমাদেরকে জীবন যাপন করতে হবে বা জীবন ধারণ করতে হবে। ওই সময় উপার্জনের জন্য আরো অনেক বেশি সময় ব্যয় করতে পারার কথা, তাই না? এখন তো আপনি আহ, ঘরে বসে ডাটা এন্ট্রি করলে এতগুলা পয়সা পান মাসের শেষে, কথার কথা। তখন তো ধরেন ফিজিক্যাল লেবার করে পয়সা আর্ন করতে, যারা করতে, কাঠ কাইটা অথবা কুয়ার থেকে পানি তুইলা বা কারো খেজুর বাগান পরিষ্কার করে, তো তাদের জন্য সময় তো আরো বেশি ছিল। কিন্তু সেইখানে বোঝাই গেছেন যে ইট ইজ পসিবল, মানে এটা বাহুল্য না। যাই হোক, তো আর এটা আল্লাহর একটা একটা যে প্রফিটেবল বিজনেস, লাভজনক ব্যবসা, এটা অন্যত্র বলছেন, এখানেও বলতেছেন। when Allah says that he will reward people for doing good deeds, আল্লাহ যখন বলেন যে কাউকে ভালো কাজ করার জন্য পুরস্কার দেবে, and when he does not state the amount, sorry, এবং যখন উনি পরিমাণটা বলে দেন নাই, যে 1 টাকা, 5 টাকা, 10 টাকা এরকম করে বলেন, it means that he will give them a great deal, যার কোনো অভাব নাই এবং যার কাছে সম্পদের কোনো মিনিং নাই। সম্পদের কোনো মিনিং নেই। একটা একটা জিনিস আমরা অনেক সময় বুঝি না বা রিয়ালাইজ করি না, যে যেকোনো একটা কিছু চাইতে গিয়ে আমরা মনে করি এত দামি জিনিস চাবো, বা এত ডিফিকাল্ট জিনিস চাবো, বা এত বড় জিনিস চাবো। কিন্তু তার কাছে এগুলোর কোনো মিনিং নেই। আপনি যেটাকে বড় মনে করতেছেন, আপনি যেটাকে ভ্যালুয়েবল, এগুলোর কোনো মিনিং নেই। আল্লাহ বলছেন না যে মানে এই সৃষ্টির একটা মশার দানার সমানও না আল্লাহর কাছে। মিনিং কি? মানে একটা মশার দানা যায়, সৃষ্টিটা তা। মানে ২টাই তার সৃষ্টি, এবং ২টার ভিতরে আসলে তার চোখে কোনো নেই। এটা একজন ওয়েস্টার্ন স্কলার মারা গেছেন উনি। স্কলার, আচ্ছা ঠিক আছে, স্কলারই বললাম। মানে আমি হয়তো তাকে আলেম মানি না বা স্কলার মানি না, কিন্তু উনি উনি অনেকের কাছেই খুব রেসপেক্টেবল ছিলেন। ফ্রিটজ অফ শাওন উনার নাম। সুইস মুসলিম ছিলেন আরকি। একটু সুফি সুফি ভাব ছিল। কিন্তু উনার একটা লেখায় খুব সুন্দর একটা কথা বলছিলেন। আমার সারা জীবন মনে থাকবে, যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার ছাগলের দুধ দোয়াইলেন, আর ওমর একটা বিশাল সাম্রাজ্য জয় করলেন। আল্লাহর চোখে ২টা কাজের ভিতরে তেমন কোনো তফাৎ নেই, অর্থাৎ কোনো গ্রেটনেস নাই আরকি, সেটা বোঝাইতে চেয়েছে। মানুষের কোনো কাজই আল্লাহর চোখে কোনো গ্রেটনেস নাই, এটা বিকজ আল্লাহর কাছে এই জিনিসগুলো ইম্পসিবলও না, এই জিনিসগুলো অনেক দামিও না, এই জন্য অনেক স্পেন্ড করতে হয় বা সম্পদ চলে গেলে তাও না। এই কথাটা আমরা মনে রাখবো আল্লাহর কাছে কিছু চাওয়ার সময়। যে আমাদের কাছে মনে হইতে পারে যে হাউ কুড ইট বি, কিভাবে সম্ভব, বা কিভাবে এত বড় জিনিস চাবো আল্লাহর কাছে। বাট আল্লাহর কাছে এটা চাওয়ার কোনো আহ, আপনার হারাম না হইলে আপনার যা মনে চায় আপনি চাবেন, এবং আশা করে চাবেন যে আল্লাহ উইল ফুলফিল ইট। আল্লাহর কাছে এটা অসম্ভব না। আমি আমার জীবনে দেখছি কিছু সমস্যা আমার হয়েছে যে মানবিক কোনো সলিউশন ছিল না, কোনো ধরনের সলিউশন ছিল না মানবিক। কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ সেই প্রবলেমের সলিউশন করে দিয়েছেন ফ্রম আনপ্রেসিডেন্টেড মিনস। মানে যেখান থেকে আমি চিন্তা করিনি সেখান থেকে সলিউশন করেছে। আপনাদেরও সেম, আপনাদের সেম বলতে, মানে যখন চাবেন তখন। ওই দিন একজন বলতেছিল যে আমি যদি বৃষ্টির দোয়া করি তাহলে ছাতি নিয়ে বাইরে যাব। কথাটার একটা মিনিং আছে, যে বৃষ্টির দোয়া যখন আমি করতেছি আমি বিশ্বাস করবো যে আল্লাহ কবুল করবেন, এবং আমি ছাতি নিয়ে বাইরে যাব। মানে এটা একটা ফ্রেজ হিসাবে বলছিল, কিন্তু আসলে কিন্তু আমাদের চাওয়াগুলো এরকমই হওয়া উচিত। যে আমরা যখন চাইতেছি তখন এটা পসিবল কি ইম্পসিবল, এটাও কি সম্ভব নাকি, এটা অনেক বড় জিনিস, অনেক দামি জিনিস বা ইত্যাদি, এইসব জিনিসগুলো আমরা মাথায় রাখবো।
আমরা মনে করব যে যদি হালাল হয় জিনিসটা, আল্লাহর কাছে কিছু ইম্পসিবল। আচ্ছা, যেহেতু পাস্ট প্রেজেন্ট ফিউচার জানেন, এমনকি অনেক সময় আজকে আপনি যে দোয়া চাচ্ছেন, আজকে আপনি যে জিনিসটা চাচ্ছেন, এটা অ্যাকচুয়ালি আজকে মানবিকভাবে আজকে চাওয়ার পরে এটাতে করার কিছু নাই। ধরেন কালকে রেজাল্ট বের হবে। আপনি আজকে হঠাৎ আপনার মনে হইছে আপনি আল্লাহর কাছে কান্নাকাটি করে বলতেছেন, "আল্লাহ এবার যেন আমি পাস করে যাই।" কোন একটা ইসে ধরেন বিসিএস হোক অথবা পরীক্ষায় হোক বা আমি যেন আল্লাহ ফার্স্ট ডিভিশন পাই। একটা কিছু দোয়া করতেছেন আপনি। এটা কি মানবিকভাবে কি ব্যাপারটা কি? যে আজকে দোয়া করলে কি আজকে এটা চেঞ্জ হওয়ার কোন চান্স আছে? কোন চান্স নেই। কারণ এটা তো ট্যাবুলেশন হয়ে গেছে। জাস্ট রেজাল্টটা পাবলিশ করাটা বাকি। আর সবকিছুই হয়ে গেছে। কিন্তু তবুও চাবেন। এটা আমার একসময় আমি মনে করতাম যে চাওয়ার একটা মিনিং কি? মিনিং নেই। তবুও চাবেন। কেন জানেন? আল্লাহর কাছে তো পাস্ট প্রেজেন্ট ফিউচার বলে কিছু নাই। এই চাওয়াটা আল্লাহ আমাদের সৃষ্টির ৫০,০০০ বছর আগে জানেন যে আপনি এই সময় এইটা চাচ্ছেন বা চাবেন। তাই না? পাস্ট প্রেজেন্ট ফিউচার যেহেতু নাই। সুতরাং এই যে চাবেন এটার জন্য আল্লাহ আগাম আপনাকে দিয়ে রাখতে পারে। ইট গোস ব্যাক টু ব্যাক ইন টাইম আরকি। ধরেন ৫০,০০০ বছর আগে চলে যাচ্ছে এই চাওয়াটা। কথার কথা। আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি। আমি ডিফাইন করার জন্য বলতেছি। অ্যান্ড আল্লাহ জানেন যে আপনি এইটার জন্য এটা চাইতে যাচ্ছেন। এবং তার যদি আপনার দোয়াটা পছন্দ হয় উনি আগাম দিয়ে রাখতে পারেন এই ক্ষমতা তার আছে, আমাদের নাই। আমাদের টেবুলেশন হয়ে গেছে। আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে টেবুলেশন হয়ে গেছে। রেজাল্ট লেখা হয়ে গেছে। এটা চেঞ্জ এর কিছু নাই। কিন্তু আল্লাহর পয়েন্ট অফ ভিউ থেকে এই দোয়াটা আল্লাহ ৫০,০০০ বছর আগে জানেন যে আপনি করবেন। এবং সেখান থেকে আল্লাহ আপনাকে দিয়ে রাখতে পারেন যেটা আপনি চাইছেন। আপনি দেখলেন, আরে তাই তো, আমি তো কল্পনাই করিনি যে এটা আমার হবে। এটা তো হয়ে বসে আছে। এইজন্য বললাম আরকি কথাটা। যাই হোক। তো বলতেছেন যে আ যখন আল্লাহ এখানে বলতেছেন, if he promises to if he promises an undisclosed amount of money as a reward, এটা বলতেছেন দুনিয়ায় যদি কেউ বলে যে একটা কিছু দিব এবং সে যদি সত্যি অনেক রাজা হয় বা কিং হয় বা এরকম কিছু, তখন দেখা যাবে যে তার রিওয়ার্ডটা হয়তো অনেক সময় আপনি চিন্তাও করেন না এরকম। যেমন কয়দিন আগে আমাদের আহ, জানা মতে একটা কোরআন ইসের কম্পিটিশন হলো সৌদি আরবে। তো যে প্রাইজ মানিটা আমরা চিন্তাই করতে পারি না যে এই ধরনের প্রাইজ মানি হবে এত বেশি। বিকজ এটা একটা মানুষ, তারপরেও তার কাছে অনেক অডেল পয়সা দিচ্ছেন আল্লাহ। সুতরাং সাধারণ আমরা যারা আমাদের চিন্তায় সেই প্রাইজ মানিটা দিয়ে আসে না। আর সেই জায়গায় মানে কিং অফ দ্য কিংস, মানে আসলে তো আল্লাহকে কিং বললে আর কাউকে কিং বলা উচিত না। তার কাছে তো দেওয়ার কোনো, ওই যে বললাম যে মশার সারা এই মহাবিশ্বের দাম তার কাছে একটা মশার দানার সমানও না। মিনিং এই সম্পদ যেটাকে আমরা সম্পদ মনে করি, এটা তার কাছে কোনো মিনিং নেই। তো সেখানে সেটা ম্যানিফোল্ড হইতে পারে। তো এখানে বলতেছেন যে আল্লাহ দ্য মোস্ট গ্রেসিয়াস, যদি সরি মোস্ট জেনারাস, উনি যখন বলেন যে কিছুই করবেন, ইমেজিন দ্য রিওয়ার্ড এ রিসাইটার অফ দ্য কোরআন উইল রিসিভ, গিভেন দ্যাট আল্লাহ হ্যাজ সেড, এই শেষ অংশটা আবার কোট করতেছেন যে দুইটা সূরা ফাতিরের যে দুইটা আয়াত পড়লাম আমরা, দ্যাট হি মে পে দেম দেয়ার ওয়েজেস ইন ফুল এন্ড গিভ দেম ইভেন মোর আউট অফ হিজ গ্রেস। যখন বলতেছেন মোর, প্রাপ্য দিবেন এবং বেশি দিবেন, এবং সেই বেশিটাকে মেনশন করেন নাই কতটুকু বেশি দিবেন, তখন আমরা আহ, এই মোরটাকে ভাবতেই পারি যে এটা আমাদের হিসাবের বাইরে। এটাই বলতেছেন পরবর্তীতে যে আল্লাহ নোজ হোয়াট মোর স্পেসিফিক্যালি মিনস। এই মোর বলতে আল্লাহ কি বুঝেছেন যে আল্লাহ জানেন, আর কেউ জানে না। নান সেভ আল্লাহ নোজ in this verse, এই আয়াতে, in terms of exact quantity. But while while we do not know that exact quantity, we we can we can, based on the fact that Allah is the most generous, safely say that it is far surpass what each of us can imagine. আমাদের কল্পনার বাইরে। এটাই স্বাভাবিক। কারণ আমাদের যেভাবে জান্নাত জাহান্নামের ব্যাপার আছে যে এগুলো আমরা আমাদের কল্পনার বাইরে, একইভাবে কিন্তু এটাও আমাদের কল্পনার বাইরে। এখানে একটা ছোট্ট কথা বলি। আমাদের আমাদের ফেসবুক ওয়ার্ল্ডে, আমার ফেসবুক অ্যাকাউন্ট নাই, আপনাদের বহুবার বলছি, এখনো বলতেছি আবার, আমার ফ্যামিলির কারণ নাই। তো ফেসবুক ওয়ার্ল্ডে দেখা যায় যে হঠাৎ করে একটা সমস্যা আছে। একই প্রশ্ন সবাই জিজ্ঞেস করতে শুরু করছে। তখন আমি বুঝি যে কোন একটা কিছু নাজিল হইছে। নাজিল বলতে ওই নাজিল না, মানে নতুন করে কোন একটা ফিতনা সৃষ্টি হয়েছে। কিছুদিন আগে এক ভাই আমারে জিজ্ঞেস করলেন যে,
আমরা আল্লাহর নৈকট্য লাভের জন্য ইবাদত করি, জান্নাত জাহান্নামের জন্য করি না। এটা মানে এই স্টেটমেন্টটা কেমন হলো? এটা হলো সুফিদের কথা, বেয়াদবদের কথা। কয়দিন আগে আবার একজন বোন জিজ্ঞেস করলেন যে এরকম একটা কথা আছে, আমরা নাকি মানে কোন একজন সাহাবীর নাম বললেন যে উনি বলছেন যে আমি আল্লাহর নৈকট্য লাভের জন্য করি, জান্নাত জাহান্নামের জন্য করি। অত্যন্ত ঔদ্ধত্যপূর্ণ একটা কথা। আল্লাহ বলতেছেন যে জাহান্নামের আগুন থেকে বাঁচাও নিজেকে। আমাদের বলতেছেন কি ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে আমার ইবাদত ছাড়ার কোনো কারণে সৃষ্টি করি নাই। ইবাদতের নির্যাস হচ্ছে দোয়া, চাওয়া। আমি কি করে বলি যে আমি কিছু চাই না, শুধু আল্লাহর নৈকট্য চাই? এত বড় আমি বুজুর্গ হয়ে গেছি, এত বড় আমি মানে এটা তো আল্লাহর এগেইনস্ট একটা বেয়াদবি। আল্লাহর পুরা মানে কি বলবো ডিজাইনটাকে, প্ল্যানটাকে ফেল করায় দাও। যিনি বলতেছেন চাও আমাকে ডাকো আমি আনসার করব, চাও আমার কাছে আমি দিব। আপনি বলতেছেন আমি কিছু চাই না, খালি তোমার নৈকট্য চাই। তো এগুলো হলো যে মানে প্রেমের ডায়লগ, মানবিক প্রেমের ডায়লগে বলে না যে আমি আর কিছু চাই না, খালি তোমারে চাই বা তোমার চেহারা চাই বা তোমার এটা চাই, এই ধরনের ব্যাপার হলো। মানবিক ধ্যান ধারণা অথবা মানবিক চিপ ইমোশন অথবা মানবিক মিথ্যা কথাগুলো বা মুনাফিকে গুলা আল্লাহর বেলাতে অ্যাপ্লাই করা, এই মাইন্ডসেটটাই চেঞ্জ করে ফেলবে। আমরা অতি অবশ্য চাই, প্রতিটি নিঃশ্বাসের জন্য আমরা আল্লাহর মুখাপেক্ষী, প্রতিটি নিঃশ্বাসের জন্য, প্রতি ড্রপ অফ ওয়াটারের জন্য আমরা আল্লাহর কাছে, আল্লাহর মুখাপেক্ষী। আমরা কি করে বলি? এটা বেয়াদবির একটা লিমিট থাকা উচিত যে আমরা কিছুই চাই না, খালি আল্লাহর নৈকট্য চাই। প্রেম প্রীতি ভালোবাসা, আপনি বসে এটা এই কথা খালি বসে বসে জপেন তো আপনি জাহান্নামী হবেন না? আপনি যে লোক, আমরা ইমান বিনষ্টকারী বিষয়তে কি পড়ছি? শরীয়তের বাইরে কেউ অবস্থান করে, শরীয়ত কারো বেলায় প্রযোজ্য না, এই কথা যদি কেউ মনে করে সে কাফের। আপনি এখানে কি শরীয়তকে বাইপাস করতেছেন না? আপনি কিছু চান না, আপনি জান্নাত জাহান্নাম চান না, আপনি দোয়া করেন না, আপনি সালাত পড়েন না, খালি আল্লাহকে ভালোবাসেন বসে বসে। আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহ আমাকে ভালোবাসে। আপনি ধ্যান করেন, আপনি কোয়ান্টাম ফাউন্ডেশনের ধ্যান করেন অথবা পাহাড়ের গুফায় গিয়ে ধ্যান করেন। কতগুলো বানোয়াট গল্প আছে রাবিয়া বসরির নামে, তারপরে ওনার নাম কি বড় পীর আব্দুল কাদের জিলার নামে, অ্যাবসলিউটলি বানোয়াট গল্প এগুলো, অ্যাবসলিউটলি বানোয়াট গল্প। আব্দুল কাদের জিলানী খুবই পায়াস একজন মানুষ ছিলেন, কিন্তু ওনাকে ঘিরে যে সমস্ত শিরক, যে সমস্ত কুফর আছে, সেইগুলোর প্রপাগেশন করতে গিয়ে মানুষ এই সমস্ত কথাগুলো বলে। আমি কিছুই চাই না, খালি আল্লাহর ভালোবাসা চাই। আল্লাহ বলতেছেন যে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আর আপনি বলতেছেন আই ডোন্ট কেয়ার অ্যাবাউট জাহান্নাম। এই তো কথাটা তো এইটাই তো। জান্নাত জাহান্নাম এর ব্যাপার নাই কোনো, আমি আল্লাহর নৈকট্য চাই। জান্নাতে না গিয়ে আল্লাহর নৈকট্য লাভ করার কোনো উপায় আছে? যে জান্নাতি না সে কোনোদিন আল্লাহর নৈকট্য লাভ করবে? আল্লাহর নৈকট্য লাভ করবেন থ্রু অ্যাচিভিং। অ্যাচিভিং বলতে আমি বলতেছি না যে আপনি পুরোটা আয় করে ফেলবেন তা না। আমি তো আগেই বলছি আল্লাহর গ্রেস লাগবে, বা আমরা জানি ইসলামী আকীদা অনুসারে আল্লাহর গ্রেস লাগবে। কিন্তু দ্যাট ইজ দ্য ওয়ে টু গেট ক্লোজার টু আল্লাহ। আল্লাহর কাছে থাকবে বলতে জাহান্নাম এই জান্নাত বোঝানো হচ্ছে। আল্লাহর কাছে থাকবে বলতে কি বোঝানো হচ্ছে? জান্নাত বোঝানো হচ্ছে। জান্নাতে আল্লাহর কাছে থাকবে। যে বলে যে আমি জান্নাত জাহান্নাম মানি না অথবা জান্নাত জাহান্নাম চাই না বা জান্নাত জাহান্নাম কেয়ার করি না, তার কোন রাস্তা আছে আল্লাহর নৈকট্য লাভের? আর কোন কিছু বলছেন আল্লাহ যে আর কোন একটা উপায় আছে? তো এই সমস্ত ফিতনাগুলা আপনারা আল্লাহর ওয়াস্তে নিয়ে আইসেন না। নিয়ে আসলে হয় কি, অহেতুক কিছু সময় যায়, আপনাদেরও যায় আমাদেরও যায় কিছু সময়। কোথায় কে লেখছে, কোথাকার কোন সুফি, কোথাকার কোন ফিলোসফার, কোথাকার কোন লেখছে। ওই ইবনে সিনার কথা বললাম না যে ইবনে সিনাকে স্কলাররা কাফের জ্ঞান করতেন, মুসলিম স্কলাররা। যদিও আদারওয়াইজ তার অনেক ফিলোসফার হিসেবে অনেকই, কালাম শাস্ত্রের জন্য অনেক নাম তার, বা আপনার মেডিসিনের জন্য অনেক নাম। কিন্তু মুসলিম স্কলার, ইসলামের স্কলার যারা, তারা তাকে কাফের মনে করতেন। কেন? সে ফিজিক্যাল রিজারেকশনে বিশ্বাস করতো না, জান্নাত বিশ্বাস করতো না। এগুলো হলো ওই লাইনের কথা, যে জান্নাত আর জাহান্নাম হচ্ছে এই লেমেন যারা, তাদেরকে আপনার মানে ভয় দেখানোর জন্য আর লোভ দেখানোর জন্য আল্লাহ বলছেন। এগুলো কথার কথা। ফিজিক্যাল রিজারেকশন হবে না, একটা আত্মিক শান্তি বাই হবে। এই সমস্ত আউল বাউল সুফি, এই সমস্ত কথা থেকে এইসব জিনিস আসে। একজন আপনার ফেসবুকে একটা পোস্ট দিয়ে দিল, বাস বাংলাদেশের সব মুসলমানদের ঘুম হারাম হয়ে গেল। যে আমরা তো জান্নাত জাহান্নাম চাই, আসলে তো খালি আল্লাহর নৈকট্য লাভ চাইতে, জান্নাত জাহান্নাম। আল্লাহ বলতেছেন জান্নাত জাহান্নাম দিবেন, জান্নাত জাহান্নাম চাইতে। হ্যাঁ, হ্যাঁ, জান্নাতুল ফেরদৌস চাইতে বলা হয়েছে। বা কত জায়গায় আমরা দেখি দোয়াগুলা, যত দোয়াগুলা মসনুন দোয়া যেগুলা মুসলিম খুঁজলে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বলে আমরা কত কিছু বলি, কত কিছু চাই আমরা আল্লাহ। জুতার ফিতার থেকে নিয়ে জান্নাত পর্যন্ত সবকিছু চাই। সেখানে বলতেছে আমরা জান্নাত জাহান্নাম
মানে জান্নাত জামের জন্য ইবাদত করি না, আমরা আল্লাহর নৈকট্য লাভের জন্য করি। এটা অত্যন্ত বড় একটা অধ্যত্ব। এগুলা থেকে আমরা ইনশাআল্লাহ বেঁচে থাকবো। আর সবচেয়ে মোর ইম্পোর্টেন্ট হচ্ছে এই ফিতনাগুলোকে আমরা আহ, এই সমাজে, মুসলিম সোসাইটিতে নিয়ে আসবো। কাফেরদের সৃষ্ট ফিতনা, সুফিদের সৃষ্ট ফিতনা, ভ্রান্ত যারা আউল বাউল ফাউল, তাদের তাদের সৃষ্ট ফিতনা। আমি একদিন ফরিদপুরে গেছিলাম একটা প্রোগ্রাম করতে। যারা নিছেন আমাদের তারা সই আকিদা। ফরিদপুর শহরে আম্বিকাপুর না আম্বিকা এরকম কিছু নাম, জায়গাটা মাদ্রাসা আছে। তো ওইখানের সিস্টেম হচ্ছে যে একটা ওয়াজ শুরু হওয়ার আগে ওই কিছু মানুষ থাকে, তারা কিছু গপ্প বলে, গপ্প বইলা মানুষকে অ্যাট্রাক্ট করে, মাইকে ডাকে আর কি, আর মানুষ এসে এক জায়গায় বসে, তারপরে রিয়েল প্রোগ্রামটা শুরু হয়। তো আমার প্রোগ্রাম শুরু হওয়ার আগে এরকম ডাকতেছে, বলতেছে কি রাবিয়া বছরের একদিন এসে নাকি পাওয়া যেতেছে না, সে কোথায় গেছে, সে আল্লাহর আরশে চলে গেছে। মানে এভরি ওয়ার্ড অফ ইট ইজ কুফরি। সেই রাবিয়া বসরি নাকি বলছেন যে আমি আল্লাহর নৈকট্য চাই, আর কিছু চাই না। রাবিয়া বসরি যদি বলে থাকেন উনি ভুল বলছেন, যদি বলে থাকেন, আমি নিশ্চিত যে কোনো ভালো মুসলিমই কথা বলতে পারেন। একজন আছেন এখানে, যেই যেই আমি তার নাম দেখছি, এই সে তার নাম দেখছি আমি, একজন এই লিস্টে আছেন। এই জিনিসগুলো যখন নিয়ে আসেন আমি অনেক সময় অনার করি, আসলে এগুলার উত্তর দেওয়া উচিত। আমি অনার করি কেন সেটাও বলতেছি, কেন অনার করি। কারণ যার কথা আমি বলতেছি, যে দুইজনের কথা বলছি, দুইজনই ইসলামের পথে বা আমাদের সাথে নতুন যুক্ত হয়েছে। তা আমি ওনাদেরকে অনার করি যে আচ্ছা ঠিক আছে, আল্লাহর পথে সে আগাচ্ছে, আমি তাকে একটু হেল্প করি, এই জন্য অনার। কিন্তু আসলে তো কতগুলো ইউজলেস সময় আমরা ব্যয় করি, তাই না? কোথায় কি পড়লাম, কোন লোক কি বললো, কোন বই। এই জন্য আসলে যাদের উপায় আছে তারা কোন বইটা পড়বেন এটাও জেনে নিন কারো কাছে। জীবনের অমূল্য সম্পদ যে সময়টা, মানে জীবনের টাইম, টাইম ইজ লাইফ তো আমাদের, তাই না? আমাদের জীবনটাই হচ্ছে সময়, কতগুলা সেকেন্ডের মানে সমষ্টি। এগুলা এই অহেতুক তর্ক, অহেতুক চিন্তা করে নষ্ট করার জন্য না। সুতরাং এইটাও করেন যে আপনি মানে দরকার হইলে জেনে নিন যে কোন বইগুলো পড়বেন, কোন বইগুলো পড়াটা সেফ, কোন বইগুলো পড়লে আপনার সময় অপচয় হবে না। আমি আপনাদেরকে অনেকবার বলছি, আবারও বলতেছি যে আমি জীবনে আমার অনেক সময় গেছে। একটা সময় যখন আমার সোল সার্চিং ছিল, আমি ইসলাম, আল্লাহ এই কথাগুলো যে বইয়ের উপর দেখছি সেই বই কিনে ঘরে নিয়ে আসছি এবং পড়ছি, চেষ্টা করছে পড়তে। আমার জীবনটায় আর সুযোগ নাও হইতে পারতো সেই সময়ে মানে সেই অপচয় কাটায় ওঠার সময়। কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ দয়া করছেন, আমাকে হায়াত দিয়েছেন, আমি সেটা কাটায় উঠতে পারছি। আপনি যে পারবেন এমন তো কোনো কথা নেই। প্লাস আমার হয়তো সেখান থেকে কিছু লাভও হয়েছে। হয়তো আল্লাহ তার ডিভাইন উইজডমে আমাকে দয়া করছে যে এই লাভটা হয়েছে যে আমি ওগুলা রিফিট করতে শিখছি, আমি আপনাদের সাথে ওগুলো আলাপ করতে শিখছি, বা আপনাদেরকে ওইগুলা রেফারেন্স দিয়ে আমরা বলতেছি। আমি অনেক সময় বলি যে এটা এরকম করবেন না, ওটা এরকম করবেন না, এই তরিকার, ও ওই তরিকার, ওর ওর ভিতরে এই সমস্যাটা আছে। কিন্তু এই হায়াত তো আল্লাহ আমাকে নাও দিতে পারত। সেখানে একজন এভারেজ মানুষের কি করা উচিত? শুদ্ধ জিনিসগুলো আগে জানা উচিত। আমাকে একজন বেশ কয়েক বছর আগে বলতেছিলেন যে জানেন নাকি এরকম কুয়েতে একটা এই বাইর করছে, ওয়াজিফার মতো বাইর করছে, মাত্র 70টা সূরা আছে, এটাকে আল ফুরকান বলতেছে, খ্রিস্টানরা বাইর করছে। এবং এটা থেকে সব জিহাদের সূরা টুরা বা আয়াত বাদ দিছে, দিয়ে 70টা সূরা রাখছে, এমন 70টা সূরার কালেকশন যেখানে ভিতর জিহাদের কোনো উল্লেখ নাই। আমি বললাম যে আপনার এবং আমার সময় নষ্ট করেন। আপনার সময় নষ্ট করেন, আমার সময় নষ্ট করেন। আপনি যদি হাফেজ হন অথবা আপনি যদি কোরআন জানেন, আপনি যদি কোরআন সত্যিকার মানে রিয়েল কোরআন, যেটা কমপ্লিট কোরআনটা, এটা দেখতে কেমন, কয়টা সূরা আছে, এটার নাম, সূরাগুলোর নাম কি জানেন, আপনাকে কেউ পথভ্রষ্ট করতে পারবে ওই 70 সূরার ওয়াজিফা দিয়ে যে ওইটাই কোরআন? পারবে না। সুতরাং ভুলগুলার গর্তে গর্তে না ঢুকতে চায় এবং প্রত্যেকটা গর্তে ঢুকে একবার করে মুখ মাথা ঢুকায় দেখবেন যে এই গর্তের ভিতরে কি আছে, সেগুলা না করে প্রথমে শুদ্ধটা শিখেন এবং জীবনে শুদ্ধটা প্রতিষ্ঠা করেন। অটোমেটিক্যালি ওই শুদ্ধের বাইরে যেগুলো আছে ওগুলা ভুল। আপনার নাম ধরেন আব্দুর রহমান। এখন আপনি আর আমি দাঁড়ায় কথা বলতেছি রাস্তায়, দূরের থেকে একটা লোক বললো যে ওই লোকের নাম হলো, একটা কিছু বললো হারুন, আরেকজন বললো ওই লোকের নাম হলো মমতাজ। 1000টা মিথ্যা কথা বলতে পারে বা 1000টা ভুল কথা বলতে পারে। কিন্তু যে লোক হেঁটে এসে ওই ওই লোককে আমাকে জিজ্ঞেস করলো যে আপনার নাম কি, আমি বললাম এনামুল হক, আর কোনো মিথ্যা কথার মানে আর কোনো পরীক্ষা করার বা আর কোনো জানার শোনার বা
অনুমান করার দরকার আছে নাই। এইভাবে যে শুদ্ধটা জানবে, আগে শুদ্ধটা জানার চেষ্টা করেন ফ্রম শুদ্ধ সোর্স, তাহলে ভুলটা অটোমেটিক্যালি বুঝবেন। প্রত্যেকটা জিনিস কেউ বললো আর আপনার ইমান নিয়ে টানাটানি পড়ে গেল, আপনি ফিরে এসে আবার জিজ্ঞেস করতেছেন এটা এরকম নাকি, ওইটা ওরকম নাকি। আপনি দেখেন এটা কিরকম, আপনি সহিহ সুন্নাতে দেখেন, কোরআনে দেখেন কিরকম, তাইলে আপনার দ্বারা এই কনফিউশনটা হবে। আসেন আমরা একটু আগাই। হঠাৎ মনে হইলো প্রসঙ্গত যে এই কথাটা অ্যাড্রেস করা উচিত। এটা বোধহয় নতুন আসছে আরকি। মানে একেক সময় আমরা বুঝি, একেকটা আসে, একেকটা ফেসবুকে একেকটা জিনিস আসে এবং ওইটাকে আমাদের গ্রুপে তখন প্রশ্ন আসতে শুরু করে। এটা কি এরকম? ওইটা আমি পরে দেখি আরে আশ্চর্য, এটা তো ওইখানে আসছে, এখানে তো ওইখানে। মানে আমি পরে বুঝি যে এটা আসলে এখন নাজিল হইছে আরকি এই ব্যাপারটা। হ্যাঁ? কোরআনের ভ্যারিয়েন্ট কি? কোরআনের কি এরকম আছে নাকি? এমক নাম। আমি বুঝি যে এটা এই শুরু হইছে একটা কোথাও ফেসবুকে বা কোথাও একটা কোন কাফের বা কোন মুশরিক বা কোন এগনোস্টিক বা কোন সন্দেহবাদী স্কেপটিক সে একটা কিছু বলছে, বাস এটা থেকে শুরু হয়ে গেল এখন আমাদের আমরা ভাবতে শুরু করলাম আরকি হাউ টু আনসার দ্যাট। এটা কোন তরিকা না। এটা দিন শিখার তরিকা না। দিন শিখার তরিকাটা হচ্ছে আপনি শুদ্ধ জিনিসগুলো আগে শিখবেন, অটোমেটিক্যালি ভুলটা বাদ পড়ে যাবে। এবং ইসলামী সোর্স থেকে শিখবেন, স্কলারলি সোর্স থেকে শিখবেন। ফেসবুক দিন শিখার জায়গা না। আচ্ছা, বলতেছেন none except Allah knows what more specifically means। more বলে আল্লাহ কি বুঝেছেন? আর্টিকেল এটা শেষ করছি আমরা। আব্দুল্লাহ বিন মাসউদের বর্ণনায় আমরা একটা হাদিস পড়বো এখন। এটা হচ্ছে তিরমিজির হাদিস, আল-বাজির মতে সহিহ, সহিহ সুনান তিরমিজি, নাম্বার দিয়ে দিয়েছেন, যাই হোক। এই হাদিসের টেক্সটটা হচ্ছে এরকম, whoever recites a letter, আপনি জানেন, সবাই জানেন, ফেমাস হাদিস। whoever recites a letter from the book of Allah receives for it a reward, and the reward in Islam is multiplied by 10। অর্থাৎ যদি আমরা ধরে নেই যে থিওরিটিক্যালি আমরা জানি না সেটা কি, যে একটা প্রাপ্য আছে যে 1 ইউনিট পাওয়া, এইটুক পড়লে 1 ইউনিট পাওয়ার কথা, বা এইটুক কি করলে কাজ করলে সেটাকে অটোমেটিক্যালি 10 টাইমস 10 ফোল্ড দেওয়া হয়, 10 বার বা 10 গুণ দেওয়া হয়। I do not say that alif lam mim, আমি বলি না, মানে রাসূল বলতেছেন আমি বলি না যে আলিফ লাম মিম, which for instance, মানে বলতেছেন যে সূরা বাকারার শুরুতে যেমন আছে আলিফ লাম মিম is a letter, এটা কিন্তু আমি একটা হরফ বলতেছি না, আল্লাহ রাসূল বলতেছেন। রাদার আলিফ ইজ এ লেটার, লাম ইজ এ লেটার, মিম ইজ এ লেটার। প্রত্যেকটা অক্ষরের জন্য যে রিওয়ার্ড বলছেন, আলিফের জন্য একটা রিওয়ার্ড, লামের জন্য একটা রিওয়ার্ড, মিমের জন্য একটা রিওয়ার্ড, ইজ এ লেটার। যাই হোক, এই আরো আরো হয়তো ছিল কথা, মানে এখানে শেষ করছেন এটা। এখানে এটা আমরা সবাই জানি, অনেকবার শুনছি, রিওয়ার্ডের কথা তো জানলাম। আরো একটা কথা বোঝার আছে এখানে, যে আহ, এইগুলা পার্টিকুলারলি এখান থেকে একটা একটা রুলিং বের হয়ে আসে, বা একটা একটা আন্ডারস্ট্যান্ডিং বের হয়ে আসে, যে মুসলিম উম্মার বহু মানুষ কিন্তু অর্থ না বুঝেও কোরআন পড়ে। যদি কেউ অর্থ না বুঝেও পড়ে, তার জন্য রিওয়ার্ড আছে। সবার তো আর অর্থ নসিব হয় না, আরবি ভাষা নসিব হয় না, কিন্তু সে যখন অ্যাক্ট অফ ওয়ার্শিপ হিসাবে কোরআন তেলাওয়াত করবে, যদি সে অর্থ নাও বোঝে, এই যে এই আলিফ লাম মিমের অর্থ কিন্তু কেউ জানে না, ডিসজয়েন্ট লেটার আর কি, মুকাত্তাত যেটাকে আমরা বলি, যেগুলা সূরার শুরুতে শুরু হয়েছে, কেউ এগুলার অর্থ জানে না। তাহলে অর্থ না জানাও লেটার যদি আপনি পড়েন, না জেনেও পড়েন, তার জন্য রিওয়ার্ড আছে। কিন্তু কোরআনটা অর্থ না বুঝে পড়ার জন্য আল্লাহ নাজিল করেন না, এটা কোড অফ লাইফ তো। সুতরাং এক্সপেকটেশন হচ্ছে অর্থ বুঝে পড়বেন, কিন্তু যদি অর্থ না বুঝেও পড়েন তাহলেও আপনার সওয়াব আছে। সেই জন্য আলিফ লাম মিম উল্লেখ করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্য কোনো শব্দ উল্লেখ করেন নাই। এই শব্দের বা যেই ডিসজয়েন্ট লেটারের কোনো মিনিং নাই বা মিনিং আমাদের জানা নাই, সেটা দিয়েই বুঝাইছেন, সেটা দিয়েই বলছেন যে আলিফ লাম এবং মিম প্রত্যেকটা লেটারের জন্য সওয়াব আছে। এটা একটা একটা দলিল যে কোরআন এর মর্যাদারও একটা দলিল। এবং কোরআন যদি আহ যেমন ধরেন 150 কোটি মুসলমান যদি থাকে, আমার মনে হয় না যে 10 কোটি মুসলমানও কোরআনের অর্থ বুঝে পড়ে। কিন্তু এটাকে কোরআন পড়াটাকে একটা একটা ফসিক মনে করে, বা সেই সওয়াবের নিয়তে আল্লাহর কাছে রিওয়ার্ড চেয়ে বা রিওয়ার্ড পাবে এরকম এরকম চিন্তা করে পড়ে, তাও যদি পড়ে তাতেও রিওয়ার্ড আছে। আচ্ছা, in this hadith Prophet sallallahu alaihi wasallam made it clear that for every letter of the Quran, প্রত্যেকটা অক্ষরের জন্য যেটা একজন মুসলিম তেলাওয়াত করেন, উনি 10টা করে নেকি পাবেন বা 10টা করে রিওয়ার্ড পাবেন। নেকি কথাটা আমাদের ভিতর প্রচলিত, আমরা একটা সেন্স আছে এটা, যাই হোক সেজন্য বললাম। ইসলামের
যে কোনো ইসের ভালো কাজের রিওয়ার্ডটাকে 10 গুণ দেওয়া হয়। ঠিক আছে, মানে এটা আল্লাহ বাড়ায় দেন মেনিফোল্ড, তারপর 10 গুণ দেওয়া হয়। এটা অনেক লিটারেচারে আসছে বা অনেক জায়গায় আসছে। আপনার এই যে দরুদের ব্যাপারে, সালাওয়াতের ব্যাপারে আসছে, যে আল্লাহ রসুলের উপর একবার সালাওয়াত পড়ে আল্লাহ তার উপর 10 বার সালাওয়াত পড়েন, এরকমই আসছে, বা আরো অন্যান্য বর্ণনায় আসছে। হুয়েভার ব্রিংস এ, এবার এখন সূরা ইসে আসতেছে, সূরা আল আনআম 6 নম্বর সূরা 160 নম্বর আয়াত, এটা আমরা পড়বো এখন। এটাতে বলতেছেন হুয়েভার ব্রিংস এ গুড ডিড, গুড ডিড বলতে কি সেটা ব্র্যাকেটে বলে দিচ্ছে। প্রথম আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, তাওহীদের বাইরে কোনো গুড ডিড নাই। গুড ডিড এর শুরু হচ্ছে তাওহীদ দিয়ে। এই জন্য সৌদি আরবের বইতে এটা মানে ব্র্যাকেটে বলে দিচ্ছেন ইসলামিক মনোথিজম, গুড ডিড এর সূচনা হচ্ছে ইসলামিক মনোথিজম, এর বাইরে কোনো গুড ডিড নেই। বিল্ডিং বানাইছেন, স্কুল বানাইছেন, বাপের নামে স্কুল, আর দেখি না আমরা অমুক এক্স ওয়াই জেড স্কুল, অমুক এক্স ওয়াই জেড ই, তাওহীদের বাইরে কোনো গুড ডিড নাই। সারা দেশ বইরে দিয়েছেন আপনার বাপের নামে স্কুল দিয়ে, তাতে কোনো গুড ডিড নেই। বা আপনি এতিমখানা খুলছেন 10টা, এতিমদের খাওয়াইতেছেন, কোনো গুড ডিড নাই যদি আপনি তাওহীদের বাইরে থাকেন। আপনার আপনার অ্যাকাউন্টে আখেরাতের জন্য কিছু না। ইসলামিক মনোথিজম এন্ড বলে বলতেছেন deeds of obedience to Allah and his messenger। প্রথমে ইসলামিক মনোথিজম, তারপরে আল্লাহ এবং তার রসুলের আনুগত্যের যে সমস্ত কাজ আছে, অর্থাৎ যে সমস্ত কাজকে তারা ভালো কাজ করছে, দৌলত দিয়ার বেশ্যা পুনর্বাসনের কাজকে তারা ভালো কাজ বলেন। সুতরাং আপনার সামাজিক কাঠামোতে এটা মনে হতে পারে একটা বিরাট একটা কাজ, এটার জন্য এনজিও আছে, এটার জন্য ইউনিসেফ, কি বলে ইউনিসেফ না তো, মানে জাতিসংঘের গ্র্যান্ট আছে, বা বিদেশি এনজিওর লক্ষ কোটি টাকা আছে এটার জন্য লবিং আছে। তাদেরকে এমনকি বেশ্যাও বলা যাবে না, যৌনকর্মী বলতে হবে, তাদেরকে সম্মানের চোখে দেখে, অনেক কিছু, অনেক গুড ডিডস আছে। আল্লাহর ডেফিনেশন এগুলো গুড ডিড। আল্লাহর ডেফিনেশন গুড ডিড এর প্রথমে ওই কাজ ছাড়তে হবে, তাই না? ওটা অবাধ্যতার কাজ, আল্লাহ এবং আল্লাহ রসুলের অবাধ্যতার কাজ, এটা ছাড়তে হবে। আচ্ছা, আসেন আমরা একটু আগাই। তো বলতেছেন যে হুয়েভার ব্রিংস এ গুড ডিড, গুড ডিড কাকে বলে এটা ব্র্যাকেটে বলে দিলেন। বলতেছেন হুয়েভার ব্রিংস এ গুড ডিড শ্যাল হ্যাভ 10 টাইমস দ্য লাইক দেয়ার অফ টু হিজ ক্রেডিট। এই যে বলে দিলেন, আমি বললাম যে ইসলামী লিটারেচার অনেক জায়গায় আসছে যে এটা 10 গুণ বাড়ায় দেওয়া হয়। এই জিনিসটা আমরা দলিলটা দেখলাম, যে দলিলটা যে বললাম আমি কথাটা, কোরআনের দলিল হাদিসের দলিল আছে, কোরআনের থেকে একটা দলিল দিলেন আর কি, যে কিভাবে এটা 10 গুণ করা হয় সেটা, বা 10 গুণ করার ওয়াদা যে করছেন আল্লাহ, এই দলিলটা দিলেন। আচ্ছা, এরপরে হচ্ছে but it must be pointed out that that is the minimum reward one receives। এটা এখানে মনে করা দেওয়া দরকার যে ওইটা হচ্ছে মিনিমাম, যেটা 10 টাইমস মানে 10 ফোল্ড বা 10 গুণ, যেটা অ্যাজ ফর ম্যাক্সিমাম, ম্যাক্সিমামের জন্য কোনো লিমিট নাই। উনি বলতেছেন স্কাই ইজ দ্য লিমিট, মানে আল্লাহর জন্য যা ইচ্ছা তাই আল্লাহ দিতে পারেন, এটার জন্য কোনো লিমিট। এটার জন্য আবার একটা করতেছেন, আপনার এই যে আয়াত কোট করতেছেন সূরা বাকারার 261 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলতেছেন আল্লাহ gives manifold increase to whom he pleases and Allah is all sufficient for his creatures need, all knower। বিশেষ কিছু জিনিসের বেলায় আল্লাহ বলছেন কিন্তু যে এটা আমার ব্যাপার। যেমন ধরেন রোজার মানে সিয়ামের কথা বলছেন, সিয়ামের রিওয়ার্ডটা আল্লাহ দিবেন। কেন বলছেন? যে সিয়াম এমন একটা জিনিস যেটার সাথে আল্লাহর অদৃশ্য, মানে যে আল্লাহকে আমরা দেখি না, সে আল্লাহর উপর বিশ্বাসটা একেবারে ওয়ান, মানে ওয়ান রিলেশন বলি না আমরা একটা ম্যাথমেটিক্সে, সেরকম একটা ব্যাপার, যে যে আল্লাহকে, অদৃশ্য আল্লাহকে যে মনে করে যে উনি সব দেখেন, উনি সব শোনেন, উনি সব জানেন, সেই এটা পরিপূর্ণভাবে করতে পারবে, বা সে এটা করাটাকে ওয়ার্থ মনে করবে। রোজায় যে স্যাক্রিফাইসটা করা হয়, কারণ দুনিয়া কেউ দেখতেছেন, আপনার ঘরের ভিতর খাইতে পারে, আপনি সামাজিকভাবে বাকিগুলা মানুষের চোখে মানে দেখাইলেন যে আপনি করছেন, দেখাইতে হয় আপনাকে করছেন, যে আপনি যদি মসজিদে না যান, বা আপনি যদি নামাজ না পড়েন মানুষে জানবে, আপনি যদি হজ না করেন মানুষে জানবে যে এই লোকটারে আল্লাহ কত দিয়েছেন, সে হজ করেন নাই। আপনি যদি জাকাত না দেন মানুষে জানবে, কিন্তু আপনি রোজা রাখেন না, এটা মানুষের জানার কোনো উপায় নেই, শুধু আল্লাহ জানেন। সেই জন্য এটা রিওয়ার্ডটা আল্লাহ দিবেন, এবং সেই রিওয়ার্ডটা কি আমরা কিন্তু জানি।
এটা সেরকমই একটা রিওয়ার্ড যেটা মানুষ কল্পনাও করতে পারবে না বা পারেন। আচ্ছা, বলতেছেন যে being the most generous can give as much as he wants to whomsoever he pleases. এরপরে বলতেছেন ওই সূরা বাকারার ওই আয়াতটা দিলেন যে আল্লাহ gives manifold increase to whom he pleases and Allah is all sufficient for his creatures need বা needs all knower। গেল। এরপরে আবু যর গিফারি তার বর্ণনা একটা হাদিস আসতেছে রাদিয়াল্লাহু আনহু, তার বর্ণনা একটা হাদিস আসতেছে, এটা হচ্ছে মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ দ্য পজেসর অফ মাইট এন্ড ম্যাজেস্টি, মাইট শক্তি, ম্যাজেস্টি মানে জায়গায় রাজকীয়তা বা এই সেন্সটা আসে যেটা। আচ্ছা, সেইড বলেছেন, whoever comes with a good deed will have 10 times the like thereof to his credit and I may even give more than that। যে আসবে কোন একটা ভালো জিনিস নিয়ে, আর একটা দলিল দিলেন যে ভালো কাজ নিয়ে তার 10 গুণ বাড়ায় দেওয়া হবে এবং আমি হয়তো সেটা আরো অনেক বাড়ায় দিব বা আরো বাড়ায় দিব। সুতরাং আমরা যখন একটা ভালো কাজ করব অবশ্যই আমরা রিওয়ার্ডের জন্য করব, অবশ্যই আমরা জান্নাত জাহান্নামের জন্য করব। এটা জান্নাত জাহান্নামের ব্যাপারটা তো আমি আলাপ করে ফেলছি অলরেডি। ওইটা নিয়ে সংশয় রেজ করছিলেন একজন, তিনি দেরি করে জয়েন করছেন, উনি শুনেন নাই। তাকে আমি বলতেছি যে রেকর্ডিংটা শুনে নিতে, খেয়াল করে এই এই পার্টিকুলার এই পর্বটার রেকর্ডিংটা উনি যেন পরে শুনে নেন। কারণ দুইজন এই প্রশ্নটা রেজ করছেন, পসিবলি কোনো ফেসবুক বা ব্লগ থেকে বা কোনো জায়গা থেকে। তো সেটা আমি আজকে অ্যাড্রেস করছি। তো এটা হচ্ছে যিনি দেরি করে আসছেন যেন সেটা রেকর্ডিংটা শুনে নেন। আচ্ছা, আমরা একটু আগাই। তারপরে এই আবু যর গিফারি উনার যে হাদিসটা আমরা পড়লাম, এরপরে বলতেছেন যে আরো অনেক হাদিস আছে যেখানে বলতেছেন যে that mention the rewards one receives for reading specific invocation, মানে স্পেসিফিক দোয়া বা একটা ফর্মুলেটেড দোয়া, few of those invocation if any result in the rewards one receives for reciting the Quran। বলতেছেন যে অনেক অনেক করা হয়, যে অনেক আমরা ফর্মুলা জানি যে এই দোয়াটা এইভাবে পড়তে হয় বা এতবার পড়তে হয় বা এতবারই, বা সেগুলোর রিওয়ার্ডের কথা বলা হয়েছে, কিন্তু আহ খুবই কমের রিওয়ার্ড কোরআন তেলাওয়াত করার বা কোরআন পড়ার বা কোরআন নিয়ে চিন্তা করার সমান হইতে পারে, সেটা বলতেছেন। তো বলতেছেন যে even if you calculate the minimum tenfold amount one earns for reciting a page of or a chapter of Quran, একটা পেজ বা একটা চ্যাপ্টার পড়লে তার রিওয়ার্ডটা কি হবে এটা আমরা জাস্ট চিন্তা করতে পারি, যে একটা একটা পৃষ্ঠা পড়লাম, সেখানে কটা অক্ষর আছে, প্রত্যেকটা অক্ষরের জন্য একটা আছে, সেই হিসাবে চিন্তা করতে। আচ্ছা, এরপরে বলতেছেন যে কিয়ামতের দিন some people will be desperate for a single good deed। এই যে বললাম যে আমরা জান্নাত জাহান্নামের জন্য ইবাদত করি, এই সব কি পড়তেছি আমরা, সব কিন্তু আলটিমেটলি কি, আলটিমেটলি তো জান্নাত। এই যে এখন এখন যে কথাটা বলবেন যে পাল্লাতে সমান হয়ে গেছে, পাল্লাতে সৎ কাজ এবং অসৎ কাজ সমান হয়ে গেছে মিজানে, এই কথার এই সময়টার কথা বলতেছে। On the day of resurrection some people will be desperate for a single good deed, একটা নেকি খুঁজতেছেন বা একটা নেকির কাজ খুঁজতেছেন, which is all they will need in order to make their good deeds overweigh their evil deeds। মানে নেকির পাল্লাটা ভারী হওয়ার জন্য একটা দরকার, একটা খুঁজতেছেন যে আর কি আছে। আল্লাহ বলবেন যে আর কিছু আছে নাকি, দেখো তো। এটা তো মানে আল্লাহ যখন মানে গ্রেস দিতে চাবেন, মানে এই তো জাহান্নামে চলে যাচ্ছে, আল্লাহ বলবেন দেখো তো এটা করছে নাকি, দেখো তো ওটা, মানে যত ছুতায় তারে করা যায়, ইফ ই ওয়ান্টস, অফকোর্স তার যদি দয়া হয় তার প্রতি। অবশ্য দয়া, আল্লাহ দয়া করবেন, ইউজুয়ালি দয়া করবেন, আনলেস সে দুর্ভাগা। দয়া হওয়ার কথা বা দয়া করার কথা বা তার কাছে ক্ষমা চাই আমরা বা মনে করি উনি ক্ষমা করবেন, তখন অনেক রকমের ছুতায় বলবেন যে দেখো তো এটা হয়েছিল না, দেখো তো ওইটা হয়েছিল না, দেখো তো অমুকের ওইটার সাথে ওইটা রিলেটেড করা, মানে কোন একটা সৎ কাজ পাওয়া যায় কিনা। তখন বলতেছেন যে which is all they will need in order to make their good deeds outweigh their evil deeds। খারাপ ইসের চেয়ে বেশি ওজন হওয়ার জন্য,
if we truly understood how desperate we will be for rewards on the day of resurrection, we would certainly spend more time reciting the Quran and less time engaging in fruitless and frivolous activities. ওই যে হয় উত্তম কথা বলে না চুপ থাকা আছে না, যদি আমরা জানতাম যে আমাদের আমাদের কত দরকার, এক একটা গুড ডিডের একটা নেকির কত দরকার হইতে পারে এই সিচুয়েশনে, আর বিশেষ করে আমাদের এই যুগের মানুষদের তো অবশ্যই দরকার হতে পারে, সাহাবীদের কথা আমরা ছেড়ে দিচ্ছি, তো আমাদের তো আরো অনেক অনেক বেশি দরকার। তখন আমরা কি করতাম বলতেছেন, আমরা স্পেন্ড মোর টাইম রিসাইটিং দ্য কোরআন, আমরা বেশি সময় ব্যয় করতাম কোরআন তেলাওয়াত করতে গিয়ে, পড়তে গিয়ে, চিন্তা করতে গিয়ে বা কোরআন নিয়ে, and less time engaging in fruitless and frivolous activities. নিষ্ফল আর ফ্রিভোলাস মানে হালকা চটুল, যেগুলোকে আমরা চটুল অ্যাক্টিভিটি, সিনেমা, নাটক, গান, গপ্প, গীবত, ক্রিকেটে কার কত রেকর্ড, সিনেমার কোন নায়িকার কি কি মাপ, কি সাইজ ইত্যাদি, মানে দেখেন না সারা দেশ পরিমণি পরিমণি নিয়ে কয়দিন গেল, আর সারা দেশের সব মানুষ পরিমণি, সবার মুখে গেলে পরিমণির নাম, যতবার পরিমণির নাম নিছে ততবার যদি কোরআনের একটা করে অক্ষর নিত তাইলে এই 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 সেন্সটা আর কি ধরে। আচ্ছা, our problem therefore is either that we do not understand how desperate we will be for rewards on the day of resurrection. আমাদের সমস্যা হচ্ছে তাইলে আমরা বুঝি না বা আমরা রিয়েলাইজ করি না যে কিয়ামতের দিন আমরা কত ডেসপারেট হইতে পারি একটা সৎ কাজের জন্য, যেদিন আমরা একটা সৎ কাজের জন্য জাহান্নামে যাওয়ার মানে সম্ভাবনার সম্মুখীন হয়ে যাব একটা নেকির জন্য, একটা অক্ষর হইতে পারে সেটা কোরআনের, or that we just don't care, অথবা আমরা কেয়ার করি। আর যখন বলে দিলাম যে আমি তো জান্নাত জাহান্নামের জন্য আল্লাহর ইবাদত করি না, খালি আল্লাহর নৈকট্য লাভ, আর তো কিছু রইলই না, আপনি সুফি আর কি, আপনি সারা জীবন মদ খাইলেন, কোনো নামাজ পড়লেন না, হায়দার বাবা হয়ে রাস্তায় আদা ন্যাংটা হয়ে ঘুরে বেড়াইলেন 22 বছরের পোশাক গায়ে দিয়া, কোনোদিন গোসল করেন নাই, তারপরে আপনার পিছে মানুষ ঘুরতেছে যে আপনি তো আল্লাহর নৈকট্য লাভ করার জন্য এসব মজুফ, আপনি মজুফ বলে একটা কথা আছে দেখবেন, আল্লাহর ইসে দেওয়ানা, পাগল আর কি, নজবিল্লাহ বলেন। কোন মানুষ যদি মনে করে কেউ শরীয়তের ঊর্ধ্বে, সে কাফের। কেউ মানুষ যদি কাউকে মনে করে যে শরীয়তের ঊর্ধ্বে, সে কাফের। ইমান মনস্টকারী বিষয়ের 9 নম্বর পয়েন্টে ছিল এটা, আপনাদের যদি মনে থাকে 12টা পয়েন্ট আমরা পড়ছিলাম। তো বলতেছেন যে পারহ্যাপস উই থিংক দ্যাট হিয়ার আফটার ইজ লং ওয়ে অফ, এটাও সত্যি কথা, দেখা যাবে ক্ষণ, একটা কথা আছে না, দেখা যাবে ক্ষণ, আমরা বলি কিন্তু আরে বয়স বাড়ুক, এখনই কি। একটা ছেলেকে, আমাদের পরিচিত একটা ছেলে, সিএসসি ঢাকা বুয়েটের সিএসসির ছেলে, ভালো ছেলে, তার ওয়াইফ এবং মা তাকে সাইকোলজিস্টের কাছে নিয়ে গেছে যে এই ছেলে এখনই কেন দাঁড়িয়ে রাখতে চায়, এই ছেলে এখনই এত আল্লাহ আল্লাহ করে কেন, এই ছেলে এখনই এত নামাজের প্রতি সিরিয়াস কেন, এই বয়সে কি এমন বয়স হচ্ছে তার, সাইকোলজিস্টের কাছে নিয়ে গেছে মা এবং ওয়াইফ তাকে, যে এর মাথায় সমস্যা আছে। এই হচ্ছে আমাদের স্টেট অফ, মানে স্টেট অফ বিং এবং স্টেট অফ অ্যাফেয়ার্স। আচ্ছা, তো তখন এখানে আমরা কিন্তু, আমার একটু আছে, কনস্ট্যান্ট আছে, আমি একটু সময় মতো শেষ করব। আমাকে, আমি প্রায় ধরেন ওই আলোচনা যাওয়ার একটা মসজিদে যাব, সেটা বেশ দূরে আমার বাড়ি থেকে, মসজিদ আল কাইয়ুম, ইনশাআল্লাহ সিলেট ক্যান্টনমেন্টের উল্টা দিকে ওই ওই মসজিদে যাব। তো আমি ঠিক সময় মতো শেষ করে দিব আজকে আর কি, মানে এক্সট্রা কোনো ইসে যাব না। আপনার কি বলে প্রশ্ন উত্তরের ব্যাপারে যাব না আজকে, এখানে শেষ করে। তো বলতেছেন যে একটা সেমিস্টারে ভালো গ্রেড পাওয়ার জন্য কতবার একটা ছেলে একটা কিছু মুখস্থ করে, ফর্মুলা গুলা লেখে, ওই টানায় রাখে বা কত কিছু করে, হ্যাঁ, and he does all of this in order to receive a good grade। কি জন্য করে? একটা গুড গ্রেড, যেটা আসলে আখেরাতে কোনো ভ্যালু নাই, দুনিয়াতেও হয়তো তেমন কোনো ভ্যালু নাই বা একটা লিমিটেড ভ্যালু, so that he can achieve a degree of worldly success। আলটিমেটলি এটার পেছনে কি লাভ করবে সে? টাকা। কিন্তু এগুলা সবকিছুকে ট্রান্সলেট করলে আপনি কিসে আসবে? টাকা, বা টাকা আশ্রিত সম্মান, মান সম্মানে আসবে। গাড়ি চড়বে, লেখাপড়া করে, যে গাড়ি ঘোড়া চড়ে সে, আমরা তো আগেই জানি এটার হিসাবটা কি, খুব সিম্পল হিসাব, গাড়ি ঘোড়া চড়বে, এটাই। He had to do all that work because he knew that worldly success was not guaranteed for him। এগুলো কেন করছে? যে মানে জাগতিক জীবনে যে সে হবে, সফল হবে, এর কোনো গ্যারান্টি নাই, সে জানে, এর কোনো গ্যারান্টি নাই সে জানে, এবং সেই জন্য সে এত কিছু করছে। অথচ
অথচ সো ডাজ হি অর এনি অফ আস, সে এবং আমরা কেউ কি ফর দ্যাট ম্যাটার থিঙ্ক দ্যাট সাকসেস ইন দ্য হিয়ার আফটার ইজ গ্যারান্টেড ফর হিম? আমরা কি তাহলে ধরেই নিচ্ছি যে আখেরাতের আমাদের জান্নাত গ্যারান্টিড, কিছু না করলে আমরা চলে যাব আখেরাতের সাকসেস, যেটা আলটিমেট সাকসেস কি জান্নাতে যাওয়া, আমরা চলে যাব, এটাকে আমরা মনে করতেছি আমাদের গ্যারান্টেড। যাই করি এখানে, মারো মানে এখানে যাই করলাম কিছু আসে যায় না। জিসাস লাভস, ওই ইসেদের কথা, খ্রিস্টানদের কথা, এখানে যাই করো ঈসা আলাইহিস সালাম, জিসাস মানে খ্রিস্টানদের কথা বলতেছি, উনি তোমাদের সমস্ত পাপের প্রায়শ্চিত্ত করে এখান থেকে চলে গেছেন। তো এখানে যাই করো আলটিমেটলি জান্নাতে যাবো, আমরা সেটা মনে করি? তো এখানে বলতেছেন, সো ডাজ হি অর এনি অফ আস ফর দ্যাট ম্যাটার থিঙ্ক দ্যাট সাকসেস ইন দ্য হিয়ার আফটার ইজ গ্যারান্টিড ফর হিম? আমাদের জন্য গ্যারান্টি আছে যে আমরা সফলকাম হব আখেরাতে, বা আমরা জান্নাতে যাব? ডাজ হি থিঙ্ক নো ওয়ার্ক ইজ রিকোয়ার্ড টু অ্যাচিভ প্যারাডাইস? আমি আল্লাহকে ভালোবাসি এটা বললেই খালি প্যারাডাইস হয়ে গেল, যেভাবে খ্রিস্টানরা মনে করে? ওই কথাগুলোই আসছে যেটা বললাম আর ফেসবুকে বা কোথাও আসছে, যেটাকে আমাদের এই সমস্ত মজলিসে নিয়ে আসছেন একজন ভাই এবং একজন বোন। তা আমরা কি মনে করি যে জাস্ট বললাম যে আল্লাহকে ভালোবাসি, ব্যাস হয়ে গেছে, জান্নাতে চলে গেছে? আল্লাহ, এতে তো মুরজিয়াদের কথা এটা। আপনারা জানেন তো যে ইসলামের সবচেয়ে ডেভিয়েন্ট সেক্টর চারটার ভিতরে একটা হচ্ছে মুরজিয়ারা, যারা মনে করে একবার মুখ দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন বাস আপনি মুসলমান আছেন, বা আপনি আপনি জান্নাতে যাবেন, আর কিছু করেন বা না করেন আপনার কোনো অ্যাকশনের দরকার নেই, খালি ইমানকে অ্যাকশন থেকে আলাদা করে যারা মুরজিয়া। এটা এটা হলো সবচেয়ে ভ্রান্ত যারা, তাদের একজন একটা একটা সেক্টর থেকে। ডাজ ই থিঙ্ক নো ওয়ার্ক ইজ রিকোয়ার্ড টু অ্যাচিভ প্যারাডাইস? সে কি মনে করে যে জান্নাতের জন্য কোনো কোনো কাজের দরকার নাই, কোনো আমলের দরকার নাই? ইফ হি ট্রুলি থিংকস দিস, হি ইজ deluding himself. সে মতিভ্রম বা বিভ্রম বা ইসের ভিতরে আছে, বোকার স্বর্গে বসবাস করতেছে। সে যদি এতে চিন্তা করে যে সে এমনি এমনি জান্নাতে চলে যাবে, তাকে কিছু করতে হবে না, তাকে কিছু আর্ন করতে হবে না, খালি আমি আল্লাহকে ভালোবাসি এটা বললেই হবে, তাইলে সে বোকার স্বর্গে বসবাস করতেছে। If he truly thinks this, he is deluding himself. Delude মানে কি? বিভ্রম বা মতিভ্রম, যেটাকে আমরা বলি। Himself in most unimaginable worst way possible. মানে সবচেয়ে খারাপ একটা আনথিঙ্কেবল বা কল্পনা করা যায় না একটা খারাপ ওয়েতে সে নিজেকে ধোকা দিতেছে আসলে। যদি সে মনে করে যে তার কিছু করতে হবে না, সে এমনি এমনি জান্নাতে চলে যাবে, বা এমনি এমনি সে হাসরের ময়দান, হাসরের ময়দানে যে বর্ণনাগুলো আসছে দেখেন, ওই বইও আছে এর পার্টিকুলারলি, এগুলোর উপরই বই আছে আলাদা করে। মানে এটা কল্পনারও কল্পনার বাইরে, হাউ ডিফিকাল্ট ইট উড বি, যাকে হিসাব নেওয়া হবে। হিসাব কোন সেন্সে নেওয়া হবে? মানে যারকে প্রশ্ন করা হবে, পরীক্ষা করা হবে, বলা হবে, জবাবদিহি করতে বলা হবে, তার খারাপ খবর আছে। জবাবদিহি করতে বলা হইলেই খারাপ খবর আছে। এই সমস্ত জিনিসের ভিতর দিয়ে যাইতে হবে যদি ইভেন ইফ হি মেক্স ইট টু জান্নাত, সেটা এমনি এমনি হবে। আজকে আমরা শেষ করে দিব, আমার বললাম তো একটু দূরে যাব। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যা শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যে ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।